হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। কাছে বা দূরে, দেশ বিদেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখছেন, সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার খুবই প্রিয় কয়েকটা রান্নার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি সাধারণত রান্নার ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, কারণ এত রান্না প্রতিদিন করতে হয় বাসায় যে রান্নার ব্লগ যদি আমি শেয়ার করি তাহলে দেখা যাবে যে ক্যামেরা নিয়ে আমাকে সারাদিন বসে থাকতে হবে। তার জন্য রান্নার ভিডিও আর কি খুব একটা শেয়ার করা হয় না। তো এখানে আমি ১ লিটার পরিমাণ দুধ নিয়ে দিয়েছি। দুধের জাল দিয়ে আমি 1/2 লিটার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম গোটা মসলা ফ্লেভারের জন্য। আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যেরকম চিনি খেতে চান আর কি। আমার চিনি খেতে খুব একটা বেশি ভালো লাগে না, তার জন্য আমি সবসময় একটু কমই খাওয়ার চেষ্টা করি। তো এখানে আমি লাচ্ছা সেমাই রান্না করবো এটা। তো সেমাইয়ের টেস্ট আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি কনডেন্স মিল্ক দিলাম ১ চা চামচ আর দিয়েছিলাম কিশমিশ। এই ২ টা জিনিস অ্যাড করলে কিন্তু আপনার লাচ্ছা সেমাইয়ের যে স্বাদটা সেটা দ্বিগুণ বৃদ্ধি পায়। একবারের জন্য হলেও এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপর চুলাটা একদম বন্ধ করে লাচ্ছা সেমাই দিয়ে ঢেকে রাখবো ১০ মিনিটের মতো, তাহলে হয়ে যাবে। এরপর আমি যেটা করেছিলাম, কড়াইয়ে তেল দিয়ে তে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর ওইখানে সব ধরনের মাংসের মশলা দিয়েছিলাম। আদা, রসুন, জিরা বাটা এবং গুঁড়ো মশলা অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে মাংসটা দিয়ে দিয়েছিলাম। মাংসটা কিন্তু আমি এই পর্যায়ে কোনো পানি দিইনি। তো যখন মাংস আপনি ফার্স্ট টাইম কষাবেন তখন চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন। তাহলে দেখবেন মাংস থেকে অনেক পানি বেরিয়ে আসছে। সেই পানি দিয়ে আপনার মাংসটা কষানো হয়ে যাবে। তাহলে খাবারের টেস্টই খুব ভালো আসে। আর মসলা অবশ্যই ধাপে ধাপে দিবেন আর কষাবেন, যে জিনিসটা আমি আপনাদেরকে সবসময় বলি। ধাপে ধাপে মশলা দিলে আর কষালে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো মাংসটা কষানোর পর আমি সামান্য পানি দিয়েছিলাম এবং নামানোর আগে দিয়েছিলাম জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর অনেক বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির ভিতরে গোটা মশলাগুলো দিয়েছিলাম। দেওয়ার পর গোটা মশলাটা একটু ফ্লেভার ছাড়া পর্যন্ত ভেজে নিয়েছিলাম। এরপর দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসছিল তখন আর কি আমি পোলার চাউল এখানে অ্যাড করে দিয়েছিলাম। অবশ্যই পোলার চাউলটা ১০ মিনিট পর্যন্ত ভিজে রাখবেন এবং ছাঁকনিতে ছেঁকে নেবেন ভালো করে। তারপর চাউলটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আমরা কিন্তু সবাই জানি যে পোলার রান্নার সময় চাউলটা অনেকটা সময় ভেজে নিতে হবে। কাজটা কিন্তু সময় নিয়ে করতে হয়। কারণ পোলার চাউলটা যদি আপনার ব্রাউন কালার হয়ে না আসে, ভাজাটা সুন্দরভাবে না হয়, তাহলে কিন্তু পোলাওয়ের যে কালার এবং ঝরঝরে ভাবটা কিন্তু আসে না। তো এরপর কিন্তু আমি পানি দিয়েছিলাম। এখানে আমি ১ কেজি চাউল নিয়েছিলাম। ১ কেজি চাউলের জন্য ২ কেজি পানি দিতে হয়। অবশ্যই আপনারা সবাই জানেন। তো এখানে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়েছি। আপনারা পাকামো করে ঠান্ডা পানি দিতে যাবেন না। আমি কিন্তু ঠান্ডা পানি দিয়েছি। তারপর দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার রেখেছিলাম। তো চুলার চালটা যখন এরকমভাবে ফুটে আসছে আর কি, তখন এরপরও আমি আরও ঢাকনা দিয়ে ১০ মিনিটের মতো রেখেছিলাম চাপ দিয়ে, যেন বাকি চালগুলো অনেক ভালোভাবে ফুটে আসতে পারে তার জন্য। তো মার্শাল্লাহ আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে, দেখলেই কিন্তু বুঝতে পারছেন। তো পোলাওয়ের স্বাদটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিয়েছিলাম। তো যারা পোলাও রান্না করতে ভয় পান তারা অবশ্যই এরকমভাবে একবার হলে ট্রাই করবেন। তবে অবশ্যই গরম পানি দিবেন। তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হবে, কোনো রিস্ক থাকবে না। তো এরপর অন্য একটা পাতিলে আমি এখানে ২ কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছিলাম। তো ২ কেজি পরিমাণ গরুর দুধ নেওয়ার পর এটাকে জাল দিয়ে আমি ১ কেজি বানিয়ে নিয়েছিলাম। তারপর যে গোটা মশলা অ্যাড করে দিয়েছিলাম, গোটা মশলায় ছিল দারচিনি, এলাচ, তেজপাতা, কালো এলাচ। তো ভালো করে দুধটা জাল হয়ে আসার পর এইখানে আমি ১ মুঠ পরিমাণ চিনি গুঁড়ি পোলার চাউল নিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম কিশমিশ। তো পোলার চাউল, কিশমিশ আর অ্যাড করে দিয়েছিলাম কনডেন্স মিল্ক। তো সবকিছু কিন্তু ভালো করে আমি এখানে জাল করে নিয়েছিলাম এবং মশলাগুলো আমি ধাপে ধাপে দিয়েছিলাম, যে মানে উপকরণগুলো। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তার জন্য আমি আরেকটু ফাস্ট দেখানোর চেষ্টা করেছি। তো চাউলটা কিন্তু আমার সিদ্ধ হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। আমি খুব একটা বেশি চিনি দেবো না। এখানে আমি ১/2 কাপের মতো চিনি দিয়েছিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিবেন। আর পোলাওর স্বাদটা আপনার দ্বিগুণ করার জন্য অবশ্যই কিশমিশ, বাদাম দিতে পারেন
কনডেন্স মিল্ক, সাথে গুঁড়ো দুধও দিতে পারেন। এই কয়েকটা উপকরণ যদি আপনি দেন তাহলে দেখবেন পোলাওর স্বাদটা অনেক বেশি বৃদ্ধি হয়ে গেছে। আর পোলাও রান্না করার সময় কিন্তু অবশ্যই ধৈর্য নিয়ে পড়তে হয়। দেখতেই পারছেন এটা কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে গেছে, মানে আমার পারফেক্টভাবে এটা রান্না হয়ে গেছে। খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর আমার হাতের এই পায়েসটা যে একবার খায় সে কিন্তু বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করে, এতটাই ভালো হয় খেতে। তো এর ঘনত্বটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এর থেকে বেশি কিন্তু আপনার জাল করা যাবে না। এর থেকে বেশি জাল করলে একদম আঠালো হয়ে যাবে আর কি। তার জন্য এরকম একটু রাখতে হবে। এরপর আমি আর কি গোটা মশলাগুলো উঠিয়ে নিচ্ছিলাম। গোটা মশলাগুলো থাকলে কিন্তু খাওয়ার সময় খুবই বাজে লাগে, খেতে একদম ভালো লাগে না, মানে অসহ্য লাগে। তার জন্য রান্নার শেষে গোটা মশলাটা উঠিয়ে নেবেন। তোমার পায়েস রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি ঢেলে নিলাম একটা বোলের ভিতরে। তো দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে, তাই না? তো আশা করি আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আর এরকমভাবে সহজ রেসিপি পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।